الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقال الله تعالى في حديث القدس أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه محمد की निशान रखो दिल में हमेशा ताकि शवी मर्द कमाल उम्मत मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله আসমান জামিন গায়রুল্লাহ আসমান জামিন গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ पिछले रत में उठा कर पिछले रत में उठा कर पेश मौला सजदा कर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রাজাখালী যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকেন তাহলে এই খুশির বার্তাটুকু আবার আপনাকে যিনি সৃষ্টি করেছেন, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিনকে আমরা সকলে জানিয়ে দেই। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যে পরিমাণ লোক উপস্থিত হয়েছেন, যদি খুশি হইতেন, বাস্তবিক পক্ষে অন্তর থেকে যদি খুশি হইতেন, তাহলে আপনাদের আওয়াজ এতটুকু হওয়ার কথা ছিল না, আওয়াজ আরো বেশি হওয়ার কথা ছিল। আমরা আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জাহান্নামে যেতে চান? কে কে হাত ওঠান। কেউ যাইতে রাজি? একবার এক বয়ানে বলেছিলাম, কে কে জাহান্নামে যেতে চাও? 3 যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, ওই যুবকেরা কি বুঝে দাঁড়িয়েছেন? না না, বুঝে দাঁড়িয়েছেন। ওই যুবকেরা বোঝে নাই, যার কারণে লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। একজন পাগলকে যদি বলা হয়, ও পাগল, তুই জাহান্নামে যেতে চাস কিনা? ওই পাগল বলবে, হুজুর আমি কেন? আপনার 14 গোষ্ঠী জাহান্নামে যান, আমি জাহান্নামে যেতে রাজি না, ঠিক কিনা বলেন? এই নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করে, আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দিরা যদি নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা বান্দিদেরকে আমার নিয়ামত আরো বাড়াইয়া দেয়। আর বান্দা বান্দিরা যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে, আমার আল্লাহ বলতেছেন, বান্দা যেন জেনে রাখে আমার শাস্তি খুবই কঠিন শাস্তি। প্রিয় হাজিরিন, এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। আজকে যদি এখানে একটা গানের মজলিস করা হতো, কোনো গায়িকাকে আনা হতো, টিকিট কাটার যদি প্রয়োজন পড়তো, আমি কসম করে বললে আমি হানেস হব না, কসম ভঙ্গকারী হব না। 1 সপ্তাহ থেকে যদি সিরিয়ালের প্রয়োজন পড়তো, 1 সপ্তাহ আগে থেকে আমরা সিরিয়াল দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম। কিন্তু আজকে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। রাসূল বলতেছেন, এই বাগানে যে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, সে যেন জান্নাতের বাগানেই বসা থাকবে। সুবহানাল্লাহ। এলাকার যুবকেরা, আমার আপনার জন্য গান বাজনার কোনো আয়োজন করে নাই, খেলাধুলার কোনো আয়োজন করে নাই, নর্তকীর কোনো আয়োজন করে নাই। মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার ব্যবস্থা করেছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, জান্নাতের প্যান্ডেল সাজিয়েছেন। আমার রাসূল বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী পারের নবী, দু জাহানের কান্ডারের মায়ের রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর যেই প্রান্তে যেই অংশে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা পেশ করা হয়, মহাগ্রন্থ আল কোরআন তাফসীর পেশ করা হয়, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা হয়, আমার রব্বুল আসমান থেকে ওই জায়গার মধ্যে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া হাফাতুহুমুল মালাইকা, যদিও আমরা দেখতে মনে হচ্ছে অল্প লোক, সামান্য লোক, না 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 না, আমরা আল্লাহর নিকটে অনেক সম্মানিত, অনেক শ্রেষ্ঠ, অনেক সম্মানিত, অনেক শ্রেষ্ঠ। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে নাকি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সম্মানিত, তাকে প্রটোকল দেওয়া হয়, হেফাজত করা হয়, সংরক্ষণ করা হয়। এই দলটা যেহেতু, এই মজলিসটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অত্যন্ত দামি মজলিস, অত্যন্ত শ্রেষ্ঠ মজলিস, অত্যন্ত উত্তম মজলিস, রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের
আমাদেরকে হেফাজত করেন নাই, দুনিয়ার কোনো সেনাবাহিনীর মাধ্যমে আমাদেরকে হেফাজত করেন নাই, দুনিয়ার কোনো বিনের মাধ্যমে হেফাজত করেন নাই, দুনিয়ার কোনো পুলিশ বাহিনীর মাধ্যমে আমাদেরকে হেফাজত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা, এই ফেরেশতারা আমার আপনার চতুর্দিক থেকে বেষ্টন দিয়ে বসে গিয়েছেন। এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন ফেরেশতারা একের পর এক, একের উপর এক এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। মাহফিল যখন শেষ হয়ে যাবে, দোয়ার মাধ্যমে যখন মাহফিল শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। তারপরও জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ, রাজাকালীর বাসিন্দারা, রাজাকালীর যুবক সন্তানেরা তোমার ওয়াজ শোনার জন্য, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, তোমার কোরআনে তাফসীর শোনার জন্য, মাহফিল শোনার জন্য তারা রাজাকালী মসজিদের সামনে তারা সমবেত হয়েছেন। তারপর তারা কি চায়? বলে তারা আপনার নিকটে জান্নাত চায়। বলে জান্নাত কি দেখছে? না, জান্নাত দেখে নাই। বলে জান্নাত না দেখেও আপনার কোরআনের প্রতি বিশ্বাস রেখে, আপনার হাবিবের প্রতি বিশ্বাস রেখে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। জান্নাত জাহান্নাম না দেখেও যখন তারা জান্নাত পেতে চায় এবং জাহান্নাম থেকে বাঁচতে চায়, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? কি বলেন? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার যদি কোন আল্লাহর বান্দা বান্দি সুবহানাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবেন, যে গাছটা এত বিশাল হবে, এত বিশাল হবে, তেজস্বী গোড়া 500 বছর দৌড়ায়ও তার পরিধি নাগাল পাবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন, যে মজলিসে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার আরশ আজিমের মাঝে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। এটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মজলিস, এটা হলো আল্লাহ তাআলার মাহবুব বান্দাদের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালাই চান, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কাজ করবার তৌফিক দান করেন, ভালো কাজ করবার তৌফিক দান করেন, ভালো মজলিসে বসার তৌফিক দান করেন, উলামে হক্কানির মজলিসে বসার তৌফিক দান করেন। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন আলেমের মজলিসে বসে, সেই জন্য আমি নবীর মজলিসে বসলো। বলেন সুবহানাল্লাহ। আর কোন আল্লাহর বান্দা যদি আলেমদের সাথে মুসাফা করে, নবী বলতেছেন সেই জন্য আমি নবীর সাথে মুসাফা করলো। কোন আল্লাহর বান্দা যদি আলেমের সাথে খাবার খেতে বসে, ওই আল্লাহর বান্দা যেন নবীর সাথে প্রকারান্তরে খাবার খেতে বসলো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আমার আল্লাহ বলেন, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, খোদা ভীতির পথ অবলম্বন করবে, আল্লাহর পথ অবলম্বন করবে, আমার আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখেছেন, লাহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়।
খালিদিনা ফিহা, ওই জান্নাতের মাঝে তারা একদিন দুই দিন নয়, খালিদিনা ফিহা, যারা চিরস্থায়ী ওই জান্নাতে তারা বসবাস করবেন। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, এবং তাদের জন্য রয়েছে পুত পবিত্র রমণীগণ, পুত পবিত্র স্ত্রীগণ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান। আমার আল্লাহ তাআলা বলেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের আল্লাহ, হে আমাদের মালিক, আমরা তোমাদের প্রতি ঈমান আনয়ন করেছি, তোমাকে বিশ্বাস স্থাপন করেছি, তোমাকে রব বলে মেনে নিয়েছি আল্লাহ। সুতরাং আমাদের যেগুলা গুনাহ হয়েছে, আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও এবং আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের পক্ষ থেকে যখন কোনো গুনাহের কাজ হয়ে যায়, কোনো অন্যায় কাজ হয়ে যায়, কোনো পাপের কাজ হয়ে যায়, আল্লাহর বান্দারা গুনায় অটল অবিচল থাকে না, সাথে সাথে মাওলার শাহী দরবারে তওবা করে, মাওলার শাহী দরবারে তওবা করে, মাওলার শাহী দরবারে গিরিয়া জারি করে, কান্নাকাটি করে, সাথে সাথে তারা মাওলা পাকের কাছ থেকে মাপ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়। আমরা তো হইলাম গুনাহগার, আমরা গুনাহ করে আমাদের বাহাদুরিও বেশি। আল্লাহর ওলিরা তাদের যখনই কোনো গুনাহ হয়ে যেত, কোনো অন্যায় হয়ে যেত, অপরাধ হয়ে যেত, সাথে সাথে মাওলার শাহী দরবারে মাথা নত করত, সাথে সাথে মাওলার শাহী দরবারে তওবা করতে। আমাদের অবস্থা কি? আমরা গুনাহ তো করি, আবার এমনভাবে আমাদের চলাফেরা ওঠা বর্ষা মনে হয় যে আমরা কোনো গুনাহই করি না, অন্যায় করি না, অপরাধই করিনি। নিয়মতে ছিল যখন আমি বান্দা আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর হুকুমের যখন আমি মান্য করলাম না, আল্লাহর বিধান আমি পালন করলাম না, আমার নত শির থাকা দরকার, মাথা নত করার দরকার, আল্লাহর সামনে সারেন্ডার করার দরকার। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু না, গুনাহ করার পরও আমাদের এতটুকু অনুতপ্ত আসে না, এতটুকু আমরা লজ্জিত হই না, এতটুকু আমরা পরিতাপ কি করি না, অনুশোচনায় আমরা লিপ্ত হই না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখনই তাদের গুনাহ হয়ে গিয়েছে, যখনই তাদের অন্যায় হয়ে গেছে, যখনই কোনো অপরাধ হয়ে গিয়েছে, সাথে সাথে মাওলার শাহী দরবারে তওবা করেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই জন্য সাহাবায়ে কেরাম হলেন মাগফুর আর নবীরা হলেন মাসুম। নবীদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নবীরা মাসুম, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। মাগফুর বলা হয় ক্ষমা প্রাপ্ত। যখন কোনো গুনাহ হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, মাওলার শাহী দরবারে তওবা করে, মাওলার শাহী দরবারে ক্ষমা চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাপ চেয়ে নিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও সাহাবায়ে কেরামকে মাফ করে দিয়েছেন।
বান্দা যখন কোনো গুনাহের কাজ করে, বান্দা যখন কোনো পাপের কাজ করে, বান্দার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। আবার যখন কোনো গুনাহের কাজ করে আরেকটি কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে 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 বান্দার অন্তরটা পরিপূর্ণ কালো হয়ে যায়, গুনাহে জর্জরিত হয়ে যায়। আমার আল্লাহ হাবিব বলেন, ইদা আজনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার কারণে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। অন্তরে কালো দাগ পড়তে পড়তে এমন এক পর্যায়ে চলে যায়, ওই বান্দার অন্তরে আর ভালো কাজ ভালো লাগে না। একটা মূলনীতি, আমরা যেরকম জ্বর মাপার জন্য আমার শরীরে তাপমাত্রা কি পরিমাণ আছে থার্মোমিটার পরীক্ষা করি, কেন না? কতটুকু জ্বর আছে পরীক্ষা করি আমরা। তো আজকে আপনারা পরীক্ষা করবেন যে আমার আপনার ঈমান কতটুকু আছে, আমার আপনার অন্তর কতটুকু স্বচ্ছ আছে, পরিষ্কার আছে। আমরা তো অনেকেই বলি হুজুর অন্তর পরিষ্কার আছে, অনেকে বলি না অন্তর পরিষ্কার আছে হুজুর। তা আমি প্রায় সময় বলি আপনার অন্তর পরিষ্কার, আপনার অন্তর, আপনার ঈমান আপনাকে মসজিদে আনতে পারে না, আপনার ঈমান, আপনার অন্তর আপনাকে নামাজ পড়াইতে পারে না, আপনার ঈমান আপনাকে পর্দা করাইতে পারে না, আপনার ঈমান আপনাকে শরীয়তসম্মত চলতে বাধ্য করতে পারে না, আপনার ঈমান আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে না, আপনার ঈমান আপনাকে আল্লাহর কোরআনের উপর হুকুম আহকাম মেনে চলতে বাধ্য করতে পারে না। এইটা আবার কিসের ঈমান, এইটা আবার কিসের অন্তর, ঠিক কিনা বলে? ঈমান ঠিক আছে, অন্তর ঠিক আছে বল। আর ভাই অন্তত তখনই ঠিক থাকবে যখন আমার অন্তর আমাকে নামাজে নিয়ে আসবে, আমার ঈমান যখন আমাকে নামাজে নিয়ে আসবে, আমার ঈমান যখন আমাকে কোরআন তেলাওয়াতে বাধ্য করবে, আমার ঈমান যখন আমাকে পর্দা করতে বাধ্য করবে, আমার ঈমান যখন আমাকে সৎ কাজে উদ্বুদ্ধ করবে, আমার ঈমান যখন আমাকে অসৎ কাজ থেকে নিষেধ করবে, ঠিক কিনা বলেন? ঈমান ঠিক আছে। ঈমান কি ঠিক আছে কি নাই আজকে বুঝে নেবেন। যদি আপনার নামাজ পড়তে ভালো না লাগে, যদি আপনার কোরআন তেলাওয়াত করতে ভালো না লাগে, যদি আপনার স্ত্রীকে মেয়েকে পর্দা চালাইতে ভালো না লাগে, যদি আপনার হালাল পথে চলতে ভালো না লাগে, যদি আপনাকে ওয়াজ মাহফিল আসতে ভালো না লাগে, যদি হাক্কানি উলামায়ে কেরামের বয়ান শুনতে ভালো না লাগে, যদি আপনার কাছে ভালো জিনিস ভালো না লাগে, বুঝে নেবেন আপনার আমার ঈমানের মাঝে সমস্যা আছে, ঠিক কিনা বলে? আপনার আমার ঈমানে ঝং ধরেছে, ঝং। আর যদি আপনার আমার ঈমান আমাকে নামাজে আসতে উদ্বুদ্ধ করে, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে, কোরআন তেলাওয়াত করতে উদ্বুদ্ধ করে, দিনের পথে চলতে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ যে আমার ঈমান সতেজ আছে, আমার ঈমান কি আছে, আপনার মজবুত আছে, আমার ঈমানের মাঝে গুনার ঝং ধরে নাই, ঠিক কিনা বলে? বান্দা যখন গুনাহের কাজ করে, পাপের কাজ করে, অন্যায় কাজ যখন করে, ওই বান্দার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহের কাজ করে আরেকটি কালো দাগ পড়ে যায়। এভাবে বান্দার অন্তরটা এক পর্যায়ে কালো হয়ে যায়। কেমন কালো হয়ে যায়? লাকড়ি দ্বারা রান্না করলে পাতিলের তলা যেরকম কালো হয়ে যায়, তার থেকেও আরও বেশি কালো হয়ে যায়। তখন ওই অন্তর আর দিনই কথাবার্তা ভালো লাগে না, হক্কানি আলেম ওলামাদের কথাবার্তা ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত করতে ভালো লাগে না, ভালো মানুষের মজলিসে যাইতে ভালো লাগে না। তখন এই বুঝতে হবে আমার আপনার অন্তরে ঝং ধরে গেছে। ওই ঝংকে দূর করার জন্য দুনিয়ার দা বড়িতে ঝং ধরলে যেরকম ঝং দূর
করার জন্য আপনার রেত রয়েছে। ওই রেত দ্বারা বালু দ্বারা যখন আপনার দা এবং বডিকে ঘষা দিবেন, দা এবং বডির জং দূর হয়ে যাবে। আর অন্তরে যখন জং ধরবে, ওই অন্তরে জং দূর করার জন্য মাওলায়ে পাকের জিকির লাগবে। ও আল্লাহর বান্দা বান্দি যদি কালিমা পড়ে, তাওবা করে, আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, মাওলায়ে পাকের জিকির শুরু করে দেয়, আমার আল্লাহ ওই ঝং ধরা অন্তরটাকে, কালো অন্তরটাকে পরিষ্কার করে আয়নার নে স্বচ্ছ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। এখন যখন আমাদের গুনাহ হয়ে গেল, অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম, সারা জীবন মাওলার নাফরমানি করে কাটাইয়া দিলাম, গুনার সাগরে জর্জরিত হয়ে গেলাম। এখন আমার অন্তর অনুতপ্ত হয়েছে, আমার অন্তরে কথা জাগ্রত হয়েছে, আমি অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। আল্লাহ তুমি যদি মাফ না করো, এই অবস্থায় যদি তোমার আমার মৃত্যু এসে যায়, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, এই অবস্থায় যদি কবরে চলে যায়, মাওলা ওই অন্ধকার কবরে তোমার সামনে কিভাবে দণ্ডায়মান হব? এই অনুতপ্ত হয়ে আমার বান্দা বান্দিরা যদি তওবা করে, আমার আল্লাহ বলতেছেন বান্দা বান্দি তওবা করতে দেরি হবে, আমি আমার বান্দা বান্দিদেরকে মাফ করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। अगर सदा हमा तौबा शिकस्त बाज আমার আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, হাজারো বার যদি তওবা করে তওবা ভঙ্গ করো, তারপরে হতাশ হয় না, নৈরাশ হয় না, আমার রহমতের দিকে ফিরে আও, ফিরে আও, আমি তোমাদেরকে আমার কুদরতি কুলো নিয়ে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আমার আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আমার বান্দা বান্দিরা, গুনাহ করে ফেলছো, হতাশ হয় না, নৈরাশ হয় না, নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, হতাশ হয় না, আমার রহমতের দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো। তোমরা যদি গুনাহ করতে করতে আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, খালি জায়গাগুলো গুনাহ দ্বারা পরিপূর্ণ করে ফেলো, তারপরে হতাশ হয় না, নৈরাশ হয় না, আমার রহমতের দিকে ফিরে আসো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ খুবই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। এজন্য গুনাহ হয়ে গেলে আমাদেরকে তওবা করতে হবে। গুনাহ হয়ে গেলে কি করতে হবে? তওবা করতে রাজি আছেন? তওবা করতে রাজি আছেন কি? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন।
তওবা করতে হলে তওবার জন্য 4টা শর্ত। তওবার জন্য কয়টি শর্ত? 4টি শর্ত। 1 নম্বর শর্ত, এই 4টা শর্ত যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পালন করে তওবা করে, বলতেছে তার তওবা করতে দেরি হবে, আমার মাওলা ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর, আমি আপনি যেই গুনাহতে লিপ্ত রয়েছি, যেই গুনাহতে আমি আপনি লিপ্ত রয়েছি, যে গুনাহ আমি আপনি চলমান করতেছি, কথার কথা নামাজ পড়ি না, নামাজ পড়া মনে হয় এটা গুনার কাজ না, কি বলেন? নামাজ পড়া এটাকে না পড়া এটাকে গুনার কাজ নেই, বলে গুনার কাজ না। বলে আমি আপনি যে নামাজ যে পড়ি না, নামাজ যে ছেড়ে দেয়, গুনাহ হবে কিনা বলেন? গুনাহ হবে। তাহলে নামাজ পড়লাম না, এটা গুনার কাজ করলাম। পর্দা করা ফরজ, পর্দা করলাম না, গুনাহ হবে নি? হবে। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, করলাম না, গুনাহ হবে নি? আমি সরাসরি দেখতেছি আমার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, একটা অপরাধ হচ্ছে, অন্যায় হওয়া সত্ত্বেও, অপরাধ হওয়া সত্ত্বেও, দেখা সত্ত্বেও আমি কি করলাম না? বাধা দিলাম না। বলে আমাকে আল্লাহর কাঠগড়া জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমার আল্লাহ বলতেছেন, যাদের বুঝ শক্তি আছে, বুঝ শক্তি থাকা সত্ত্বেও বুঝলো না, চক্ষু আছে, চক্ষু থাকার সত্ত্বেও ভালোটা দেখলো না, কান আছে, কান থাকা সত্ত্বেও যারা ভালোটা শ্রবণ করলো না, আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যদি হাত পা চোখ কান নাকে তাদেরকে মানুষ মনে হয়, আমার আল্লাহ বলতেছেন এগুলা মানুষ না, উলাইকা কাল আনআম, এগুলা হলো চতুষ্প জন্তুর ন্যায়। শুধু চতুষ্প জন্তু বলে আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই, শেষ করেন নাই। আমার আল্লাহ বলতেছেন বালহুম আদল, এই মানুষগুলো চতুষ্প জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট, আরো খারাপ। এখন যদি কেউ বলে আপনি তো চতুষ্প জন্তুর থেকেও খারাপ, আপনি তো হিংস্র জানোয়ার থেকেও আরো খারাপ, রেগে আগুন হয়ে যাবে, রাগ করবে, কেন আপনি আমাকে হিংস্র জন্তু বললেন, কেন আপনি আমাকে খারাপ বললেন? বলে আপনাকে খারাপ তো আমি বলি নাই, আপনাকে খারাপ যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন। বলতেছেন যার অন্তর আছে, অন্তর থাকা সত্ত্বেও ভালো জিনিসটা অনুধাবন করলো না, চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও ভালো জিনিসটা দেখলো না, কান আছে, কান থাকা সত্ত্বেও ভালো জিনিসটা শ্রবণ করলো না, আমার আল্লাহ বলতেছেন তারা মানুষ না, মানুষ না, তারা চতুষ্প জন্তু, যারা চতুষ্প জন্তুর থেকেও আরো নিকৃষ্ট। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো? এই দুনিয়াতে আমরা থাকতে পারবো? এই দুনিয়াতে আমরা থাকতে পারবো বলেন? আমাদের বাপদাদারা আছে? কেউ নাই, সবাই চলে গেছে। তো আমি আপনিও থাকতে পারবো না? থাকতে পারবো? আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। সুতরাং এই হায়াত থাকতে এই জীবনে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন এটা আমরা বুঝার একটু চেষ্টা করি। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার পরকাল সাজানোর জন্য, কবর সাজানোর জন্য। আজকে আমরা দুনিয়া সাজানোর কাজে ব্যস্ত রয়েছি, কিন্তু আপনার আমার আসল ঠিকানা কবর সাজানোর কাজে আমরা কয়জন আছি? এই জন্য ভাইরা আমার, যদি পায়ে ধরতে বলেন পায়ে ধরতে রাজি আছি, তারপরও 5 ওয়াক্ত নামাজ আপনারা মসজিদে এসে পড়বেন, 5 ওয়াক্ত জামাত পড়বেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, সৎ কাজে নিজে চলবেন, মানুষকে চলার জন্য উদ্বুদ্ধ করবেন, এবং কোনো খারাপ কাজ এবং কোনো অন্যায় কাজ আমরা কি করব না, এবং অন্যায় কাজের প্রতি আমাদের কোনো সমর্থন থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কাজে শরীক হওয়ার, ভালো কাজে উদ্বুদ্ধ করার, ভালো
কাজে অংশগ্রহণ করবার, দ্বীনি কাজে অংশগ্রহণ করবার তৌফিক দান করেন।